কাঁচা সবজির লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নবান্নের নির্দেশের পরই তৎপর হলো প্রশাসন। সেই নির্দেশিকা মেনে রবিবার সকালে রায়গঞ্জের মোহনবাটি সহ একাধিক বাজারে যৌথ অভিযান চালালো কৃষি বিপণন দপ্তর এবং পুলিশ। অভিযানে পাইকারি ও খুচরো সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারি নির্দেশিকা মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দিয়েছেন আধিকারিকেরা। পাশাপাশি অস্বাভাবিক দামে সবজি বিক্রি না করা বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ক্রেতাদেরকেও এদিন সচেতন করা হয়। কৃষি বিপণন দপ্তরের জেলা সহ অধিকর্তা অনিল কুমার শর্মা জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জেলার বিভিন্ন বাজারে ধারাবাহিকভাবে নজরদারি এবং অভিযান চালানো হচ্ছে। মোহনবাটি বাজার সহ একাধিক বাজার পরিদর্শনের পর দেখা গিয়েছে পাইকারি ও খুচরো দামের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারদের কাছ থেকে যে দামে সবজি কিনছেন তার তুলনায় দ্বিগুণ দামে খুচরো বাজারে সেগুলো বিক্রি করছেন। এই ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। আজকে আমাদের কাছে বিশেষ ইনস্ট্রাকশন আছে যে বাজারে জিনিসপত্র ভেজিটেবলের দাম, বিশেষ করে ফ্রুটস থেকে শুরু করে ভেজিটেবল সবকিছু দাম বেড়ে গেছে। এবার এইটা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াতে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টাস্ক ফোর্স, আমরা পুলিশ প্রশাসন আছে, আমরা প্রতিটি দোকানে দোকানে গেলাম এবং সেখানে গিয়ে মেইনলি আমরা দেখতে পেলাম যে হোলসেলে যে রেটটা আছে তার থেকে রিটেলের রেটটা অনেক ডিফারেন্স হয়। এবার আমি প্রতিটি হোলসেলার এবং রিটেলারকে প্রত্যেককেই আমরা ধরে ধরে সতর্ক করে দিলাম যে তারা যেন এই গ্যাপটা, দেখা গেল 60 টাকা কেজি লঙ্কা হোলসেলে বিক্রি হচ্ছে কিন্তু রিটেলে এসে সেটা 120 টাকা বা 150 টাকা, এই জায়গাটা আমরা গ্যাপটা পেয়েছি এবং প্রত্যেককেই হোলসেলারদের বলেছি যে তোমরা কি করবে, যখন রিটেলারকে বিক্রি করছো তখন তোমরা রসিদ ইস্যু করবে। এবার সেই রসিদ ধরে আমরা রিটেলারের কাছে যাচ্ছি, তারা 10% বা 20% বা যেই একটা প্রফিট রাখুক না কেন ইনক্লুডিং ক্যারিং চার্জ, সেটা রাখার পরে তারা কি করবে, কাস্টমারকে বিক্রি করবে। কিন্তু এই বর্তমান যেটা চলছে যে 60 টাকা কিনে ও 120 টাকা বিক্রি করছে, এই যে মাঝে যে 60 রুপিস মানে গ্যাপ রয়ে গেছে সেটা যেন না হয় সতর্ক করেছি। ইন ফিউচার আশা করি রেটটাও কমবে, পাবলিকও সুবিধা পাবে, এটাই আমাদের ইনস্ট্রাকশন ছিল। আমরা প্রত্যেকটি মেইন বাজারে যেখানে হোলসেল হচ্ছে সেই বাজারগুলোতে যাচ্ছি, প্রত্যেক বিজনেসম্যানকে সতর্ক করে দিচ্ছি এবং ওরাও এগ্রি করেছে যে ভুল হয়েছে সেই ভুলগুলো করবে না। ইন ফিউচার আমি কাস্টমারদেরও আবার একটু রিকোয়েস্ট করব যে কাস্টমাররা যখন মার্কেট করতে আসবে, বাজার করতে আসবে, ভেজিটেবল কিনবে বা কিনবে, ওরা 2টা বা 3টা দোকান যেন ক্রস চেক করে নেয়। আমাদেরও যেমন দায়িত্ব আছে যে বেশি দাম নিচ্ছে কিনা বা কম দাম নিচ্ছে কিনা বা ন্যায্য দাম নিচ্ছে কিনা, সেটা আমরাও দেখে যাচ্ছি। কাস্টমারে কিন্তু একটু ভেরিফাই করে নেওয়াটাই উচিত। অনেক দোকানদার আছে, আসলো ও হয়তো 100 টাকা কেজি চেয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে, অথচ দেখা গেলো 1 ফুট দূরে যে আরেকটা দোকানদার আছে সেই দোকানদার দেখা গেলো ওটা 80 টাকা কেজি বিক্রি করছে, এক দোকান 100 টাকা বিক্রি করছে। এই যে গ্যাপটা, একটু যদি আমরা কাস্টমাররাও সচেতন থাকি তাহলে কিন্তু বিজনেসম্যানরা এই যে অন্যায্য দাম বা অধিক দাম সেটা নিতে পারবে। এই অভিযান কি লাগাতার চলবে, আমাদের রুটিন মাফিক আসবো। আজকে সতর্ক করলাম, নেক্সটে আবার আমরা আসবো, আবার যদি সেখানে গ্যাপ পাই তাহলে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যা আছে সেটাই ফলো হবে। আজকে আপনারা বললেন এবং এরপরে যদি কোনো ত্রুটি। অন্যদিকে পাইকারি ব্যবসায়ী তপন সর্দার বললেন, তাদের প্রত্যেকটি লেনদেনের বৈধ রসিদ রয়েছে এবং সমস্ত পণ্য নির্ধারিত নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে। প্রশাসনের অভিযানকে তিনি স্বাগত জানিয়ে বলেন, বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা পালন করবে। উনি চাইলে আপনি কি দামে বিক্রি করছেন, পাকা বিল দিবেন, এটাই চাইছেন। আর জিজ্ঞেস করুন না যে এরপরে যদি একটা পাকা বিল না পেয়ে আপনাদের এসে ধরবে, এই আর কি। আমাদের পাকা বিল ছিল, পাকা বিল দিয়ে দেবো আমরা, আমাদের তো বিল আছেই, এটাই বলতে চাই। রিটেল কি বিক্রি করছে তা আমি বলতে পারবো না, বলতে পারবো কি, আমাদেরটা আমি বলে দিলাম না, বলে আগামী দিন আসবো, দেখবো, পাকা বিল চাবো, রসিদ চাবো। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি,
লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।